এখানে পাখির ডাক শুনতে পাচ্ছেন। এখানে আসলে প্রচুর পাখি আছে। ওই দেখেন ওরা কেন ফল খাচ্ছে কিন্তু। তো চলুন আজকে আমি আপনাদেরকে পাহাড় নিয়ে একটা ভিডিও করি। কারণ অনেকে বলেছেন যে ভাই আপনি পাহাড় থাকেন, একটা পাহাড়ে ভিডিও দেন না কেন? আসলে ভাই পাহাড়ে ভিডিও দিতে গেলে না একটু সময় নিতে হয়, কারণ পাহাড় তো আর ছোটো না। এটা তো আর একতলা বিল্ডিং বা একটা রুমের মতো না যে এখানে আপনি ভিডিও করলেন আর হয়ে গেল। পাহাড় কিন্তু বিশাল ভাই, বিশাল। আর এই পাহাড়ের শুধু আমরা না, এই পাহাড়ের গাছপালা, নেচার সব থাকে, পশু পাখি সব থাকে। কিন্তু এই শুনেন পাখির ডাকগুলো, এই যে এখানে ওরা কিন্তু খাচ্ছে আর কি। মানে পোকা মাকড় মাটিতে হোক গাছে হোক সব খেয়ে খেয়ে শেষ করে ফেলছে আর কি। তো পাহাড়ে পাখি থাকাটা অনেক ভালো। এখানে এগুলো হচ্ছে আমাদের জুম আর কি। তো আমি জুমে আসলাম, মানে টিল্লা থেকে আমি দেখা পাচ্ছি, আমি টিল্লা থেকে বলতে পারেন 10তলা বিল্ডিং নিচে আমি নিয়ে আসছি, মানে একতলায় আমি নিচে। আর পাহাড়ি ছড়াগুলো শুকিয়ে গেছে দেখেন, মানে এই মাটিটা এখনো ভিজা আছে। কারণ কি? কারণ এর চারপাশটা প্রচুর গাছপালা, আর এই গাছপালাগুলো সব ন্যাচারাল, বিষাক্ত গাছ না। বিষাক্ত গাছ কোনগুলো? আকাশি, বেলজিয়াম, মেগুনি, সেগুন, এগুলো হচ্ছে বিষাক্ত গাছ। আমি যদি দেখাই আপনাকে, এরকম এখানে কুয়া আছে, হ্যাঁ, এরকম কুয়াটা বা দেখুন, কুয়াটা কিন্তু সম্পূর্ণ পানি এখনো ভরপুরে। দেখুন এত নিচু হওয়ার পরেও এখানে পানি কিন্তু ভরপুর। এই পানিটা অনেক ঠান্ডা কিন্তু। আর এ দেখুন মাটিটা কিন্তু এখনো ভিজা আছে দেখেন। কারণ কি? কারণ এগুলো হচ্ছে ন্যাচারাল গাছগুলা। এই ন্যাচারাল গাছগুলা কিন্তু প্রকৃতি, পরিবেশ ও জলবায়ু রক্ষা করবে, এটা আজীবন করবে। কিন্তু বিষাক্ত গাছগুলা কখনো করবে না ভাই। কারে বোঝাবো বলেন? আমরা বলি না যে পড়ালেখা করুন, শিক্ষিত হবেন। হ্যাঁ, একটা কথা আমরা প্রায় শুনেছি, পড়ালেখা করে যে গাড়ি জোড়া চড়েছে। কিন্তু আজকাল এই যুগে পড়ালেখা করে যে দুর্নীতি করে সে বেশি, আর যে মূর্খ গর্দব সে কী করে? সে দেশ চালায়। হ্যাঁ, প্রকৃতি সম্বন্ধে জানে, ভালো দিক জানে, খারাপ দিকটা জানে, সব কিছু জানে। কিন্তু যখন বোঝাতে যাবে তখন ওই যে শিক্ষিত কিছু লোক আছে, দুর্নীতিবাজ, ঘুষখোর, ওদের কারণে আসলে এই প্রকৃতির ধ্বংস হয়। আর গাছ যারা রক্ষা করে, আমরা যারা আদিবাসীরা আছি, এরকম গাছ ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, কোনো সরকারি এরকম করতে পারবে না। ন্যাচারাল যে গাছগুলা, বন বিভাগও পারবে না এরকম গাছ জন্মাতে। খাসিয়ে যে গাছগুলো জন্মাতে পারে না, সেই গাছগুলো বন বিভাগও করতে পারবে না। এরকম ন্যাচারাল যে গাছগুলা, ওরা কী করবে? পাহাড় কেটে বাঁশ উজাড় করে সেখানে বয়ন করবে, এবং সেখানে কী গাছ লাগাবে? বিষাক্ত যে গাছগুলা, এগুলো লাগাবে। এরকম গাছ ওরা কখনো পারবে না ন্যাচারাল যে রক্ষা করার জন্য আর কি। তারপরও আমরা চেষ্টা করি পাহাড়ের রক্ষণ। তো আপনারা তো দেখলেন এখানে এত নিচু থাকার পরেও পানির অনেক অভাব, তারপরেও কিন্তু এখানে মাটি শুকায় নাই। টিলা অঞ্চলগুলোতে একটু হতে পারে, পানির অভাব হতে পারে, কিন্তু এতটা না যে পানি একবার ধ্বংস হয়ে গেছে। আমি আসলে জমে আসছি একটু ওদেরকে দেখানোর জন্যই আসলে জুমে আসা, যে আসলে আমাদের জুমগুলোতে এখন টিলা যে অঞ্চলটা, এখানে একটু অবস্থা একটু খারাপ। কারণ পানি শুকিয়ে গেছে, তো পানি শুকানোর কারণে আসলে টিলাতে একটু পানি অনেক অভাব হয়ে গেছে আমাদের। পান তুলতে তো অনেক বেশি কষ্ট হচ্ছে আর কি। পাখি কী বলবো ভাই, পাখি এখানে শেষ নাই। এই গাছগুলো দেখুন একবার, এই দেখুন পাখি এখানে খাচ্ছে আর কি। এই ফলটা একটু বেশি খায় ওরা। এই যে শুনুন পাখির ডাকগুলা, ওরা কিন্তু এই ফলটা বেশি খায়। এরকম পাতা হয়ে গেছে, এটা ফুল ধরে গেছে, এরকম ফুলে ভরপুর হয়ে গেছে। এটা যখন ফল ধরে না, পাখি আর পাখি এখানে। তো এখন আসলাম জমে, এরকম এই সাইডটা একবার দেখুন, পানি সব শুকাই গেছে এগুলা সব। তারপরে বলে ইচ্ছা থাকলে শক্তি হয়, সবই সম্ভব হয়। আমরা পাহাড়িরা কখনো হার মানি না। যতদিন বেঁচে আছি ততদিন কাজ করে যাব, পাহাড়ে বেঁচে যাব, এটা আমাদের কাজ। এখানে তো একটা সাপ আছে, আপনারা দেখাই। এখানে একটা সাপ আছে মনে হয়, ভুল না করি আর কি। আসলে ভিডিও করতে করতে তো আসলে চোখ সবসময় ক্যামেরা দিকে থাকে, নিচের দিকে আর থাকে না। এরকম অভাব নাই ভাই। ভাবলাম যে একটু পরে গিয়ে হাতি দেখে আসবো। এরকম পাখিটা শুনতে পাচ্ছেন? পাখির ডাকে ভরপুর ব্যাপারে, পাখির ডাক শেষ না এখানে। এরকম ওই দেখেন এখানে উড়ালি সব চলে গেছে। আসলে মানে এই পাহাড়ে যেহেতু গাছপালা খুব বেশি থাকে, পাখিদের
আনাগোনাটা একটু বেশি থাকে, সে কারণে আসলে ভিডিওটা একটু নাচা হচ্ছে আর কি। ভিডিও করতে কষ্ট হচ্ছে, আপনাদেরকে যদি বলে থাকি ক্ষমা করে দিবেন। আসলে জমি নিয়ে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। সব কিছুর পরে তো ভাই কিছু দেখতে হবে আপনাদেরকে, তাই না? শুধু বললেন আর দেখিয়ে দিব সেটা তো সম্ভব না। নেচার হোক কিছু হোক, যেটা চোখে পরে সব তো দেখতে হবে আপনাদেরকে। এই দেখেন পাখিগুলো দেখুন, এই যে একটার পর একটা। এই জন্য পাখিটাগুলো ছিল। এখানে ফল আছে, এখানে একটা ফল গাছ আছে, মানে জমির চারপাশে ভাই ফলের গাছ। পাখির ডাকে সাত সকালে না আরও বেশি থাকে ভাই, এখানে আরও বেশি। তো ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আসলে ভাই কী দেখাবো বলেন, পাহাড়ে তো আর কিছু তো নাই দেখানোর মতো। যা পারলাম, যা দেখাতে পারবো সেটাই আমি দেখিয়ে দিলাম। এখানে আসলাম পাহাড়ে, পাখির ডাকটা চুপচাপ বসে থাকবো, দাঁড়িয়ে থাকবো কিছুক্ষণ আর কি, পাখির ডাকটা শুনতে হবে আপনারা। দেখেন, তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।